এই আইপিএলের ভরার সময়ে প্রায় মনে হতে থাকে যে চারপাশ থেকে এত সব ইয়াং ট্যালেন্টস উঠে আসছে। বৈভব সূর্যবংশী আসছেন, আয়ুষ মাত্রে আসছেন, অভিষেক শর্মা একটু বেশি বয়স। আমাদের বাংলার কোনো ছেলে নেই, বাঙালি একটা কোনো ছেলে নেই যে এরমভাবে দাপটে সারা ভারতবর্ষকে কাঁপিয়ে দিতে পারে, সারা আন্তর্জাতিক ক্রিকেট বিশ্বকে বিস্মিত করে দিতে পারে। আমি মুম্বাইতে বসে শুনছিলাম একটি ছেলের কথা, যে কিন্তু আগামী দিনে যদি ক্রিকেট বিশ্বকে শাসন করে, অন্তত ভারতীয় ক্রিকেট বিশ্বকে, তাহলে কিন্তু আশ্চর্য হওয়ার কিছু নেই। এবং এই যেমন আয়ুষ মাত্রের কথা আমরা শুনছি, আয়ুষ মাত্রের টিমের যে ভাইস ক্যাপ্টেন, আন্ডার 19 ইন্ডিয়ান টিমের যে ভাইস ক্যাপ্টেন নির্বাচিত হয়েছে, যে টিমটা যাচ্ছে ইংল্যান্ডে খেলতে, তার ভাইস ক্যাপ্টেন জানেন একজন বাঙালি। আমি তো অবাক হয়ে গেছিলাম, অভিজ্ঞান কুণ্ডু নামটা দেখেছিলাম। আমার একজন বললেন, না কুণ্ডু মানেই বাঙালি, এরকম এরকম কোনো কথা নেই। তারপরে মুম্বাইতে জানলাম শুধু বাঙালি নন, টিমের ভাইস ক্যাপ্টেনই সে নয়, প্রায় মুম্বাই ক্রিকেটের বিস্ময় বালক হয়ে দাঁড়িয়েছে। টিমটার ক্যাপ্টেন হচ্ছে আয়ুষ মাত্রে, যাকে আমরা সিএসকের হয়ে খেলতে দেখেছি। কিন্তু তার ভাইস ক্যাপ্টেন যে, সে মুম্বাই ক্রিকেট মহলে রীতিমতো সাড়া ফেলে দিয়েছে। 17 বছর মাত্র বয়স, এই এপ্রিল মাসের 30 তারিখে সম্ভবত 17 বছর হয়েছে। সে 122টা সেঞ্চুরি করেছে লাস্ট 5 বছরে, ভাবতে পারেন? আমি একটু পরে তার রানটা তুলে দেবো, আপনার রানটা দেখতে পাবেন। এবং বাহাতে খেলে, প্রায় বিনোদ কাম্বলির মতো খেলা স্টাইল, স্কুল ক্রিকেটে বিনোদ কাম্বলি যেরকম রান করেছিলেন সেরকম। এবং তার বাবার সঙ্গে স্টেডিয়াম বুলেটিন এক্সক্লুসিভলি কথা বলল। প্রথম সাংবাদিক যার সঙ্গে স্টেডিয়াম বুলেটিনের সাংবাদিক যাদের সঙ্গে কথা বললো, অর্থাৎ তাদের পরিবার একটু মিডিয়া থেকে দূরে থাকতে চান, মিডিয়ার লোককে ইন্টারভিউ দেন না, কিন্তু কলকাতা টিভি স্টেডিয়াম বুলেটিনের সঙ্গে কথা বলেছেন তার বাবা, ছেলেটির বাবা। ওনার নাম অভিষেক কুণ্ডু। টিসিএসে চাকরি করেন, বহু বছর ধরে প্রবাসী, কলকাতার সোদপুরে বাড়ি, এখন এলো এই সোদপুর শ্যামনগর অঞ্চলে থাকেন। ছেলে বাংলা বলতে পারে, কিন্তু সেভাবে যে ঝরঝরে বাংলা বলে তা নয়, বাবার মধ্যেও কিছুটা টান আছে, বেশ অনেকদিন প্রবাসী হয়ে গেছেন। কিন্তু আপাতমস্তক বাঙালি পরিবার, সোদপুর শ্যামনগর অঞ্চলে, এবং শ্যামনগরে যুগের প্রতীক ক্লাবের কাছে মামার বাড়ি, সেখানে এখনও মাঝে মধ্যে যান। কলকাতায় এলে ওখানেই গিয়ে ওঠেন। অর্থাৎ যুগের প্রতীক যে এতগুলো বাঙালি ফুটবলার তৈরি করেছে, যুগের প্রতীক ক্লাব, তার কাছেই এমন একজনের বাড়ি, তিনি তৈরি করেছেন একজন ক্রিকেটারকে। এবং এর কোচ কিন্তু সেরকম বিখ্যাত কেউ নন। এবং এই যে ওই মুম্বাইয়ের যেটা ক্রিকেটার তৈরির আদি কারখানা ছিল, অর্থাৎ শিবাজি পার্ক, সেখান থেকেও তৈরি নয়। এই ডিওয়াই নিউ মুম্বাইতে থাকে, ডিওয়াই পাটিল স্টেডিয়াম থেকে তৈরি একজন অখ্যাত কোচ তৈরি করেছেন। এবং তারপর থেকে যেখানে খেলছে সেখানে চমক সৃষ্টি করছে। সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়ারা চেনেন। কিন্তু ওর যাদের, এই ছেলেটির অর্থাৎ অভিজ্ঞান কুণ্ডুর যে দুজন আদর্শ, তাদের কারুর সঙ্গে এখনও তার দেখা হয়নি। একজনের নাম মহেন্দ্র সিং ধোনি, আরেকজনের নাম সৌরভ গাঙ্গুলি। এই দুজনের কারুর সঙ্গেই দেখার সুযোগ হয়নি, কিন্তু বাহাতে খেলে। এবং এই যে অভিষেক পোড়েল, আমরা ভেবেছিলাম দুর্দান্ত রান করবেন, গতবারের চেয়ে 26 রান কম করেছেন, হয়তো 300-র বেশি রান করেছেন। কিন্তু আমাদের বারবার মনে হয় যে একটা আমাদের ক্রিকেটার দরকার বাংলা থেকে। এই ছেলেটিও কিন্তু বাহাতি, মনে রাখবেন। এবং ইংল্যান্ড ট্যুরে এবার যে যাচ্ছে, সবার লক্ষ্য থাকবে তার ওপরে। বাবা টিসিএসে চাকরি করেন, মাও চাকরি করেন, এমন নয় যে বিশাল সচ্ছল পরিবার থেকে উঠে এসেছেন। কিন্তু ওই ডিওয়াইল পাতিল স্টেডিয়ামে ওয়াসির কাছে এমন একটা ক্রিকেটার তৈরির পরিকাঠামো আছে যে তারা নিয়মিত ট্রেনিংয়ের মধ্যে থাকে। এই ছেলেটি ক্লাস 11 অবধি পড়েছে, 12 শেষ করতে পারবে কিনা তা নির্ভর করছে টানা খেলা ফাঁকে কি কতটা ব্রেক পাবে তার উপরে। কিন্তু অসম্ভব পরিশ্রম করে, ট্রেনে করে যায়, কখনো তার মা পৌঁছে দেন। এবং পুরোপুরি একটা ক্রিকেটীয় শাসনের মধ্যে থাকে। এবং এত মার সে মেরেছে, 122টা সেঞ্চুরি, তার মধ্যে প্রায় 10-12টা ডাবল সেঞ্চুরি আছে, ভাবতে পারেন? বিস্ময় বালক বলতে বিস্ময় এখন কিশোর, এবং বিস্ময় টিনেজার। দিলীপ ভেঙ্কসারকারকে ফোন করলাম জানার জন্য, কারণ ভেঙ্কসারকার নাকি টিমের সঙ্গে তাকে নিয়ে গিয়েছিলেন ইংল্যান্ডে। ভেঙ্কসারকার, যিনি তরুণদের সম্পর্কে কথা বলার ব্যাপারে খুব মিতব্যয়ী, প্রশংসার ব্যাপারে, তিনি কি বললেন জানেন? যে শুধু ভালো ক্রিকেটার না, ও ক্যাপ্টেন মেটেরিয়াল। ও যদি ভবিষ্যতে মুম্বাইয়ের নেতৃত্ব দেয়, আমি একদম অবাক হব না। আশ্চর্য হয়ে গেলাম, দিলীপ ভেঙ্কসারকার এইরকম ধরনের প্রশংসা করছেন, যার ক্যাম্প থেকে প্রচুর প্লেয়ার উঠে এসেছে, এমনকি জয়শ্রী জয়সওয়ালও। তাই এই ছেলেটির দিকে নজর রাখবেন, অভিজ্ঞান কুণ্ডু। আগামী দিনে কিন্তু এই ছেলেটি বাংলার মুখ উজ্জ্বল করতে পারে, হোক না প্রবাসী বাঙালি, কিন্তু বাঙালি তো।